দুজন মহিলা তর্ক করছিলেন যে শিশুটি তাদের নয়। আপনি কি অনুমান করতে পারেন বাচ্চাটি কার? ঘরে রুমার এবং শিশুর একসাথে একটি ছবি রয়েছে। বাচ্চা রুমার। ট্রেজারের সন্ধানে মেহুল একটি তুষারময় পাহাড়ের পৌঁছেছিল। এটি খুব ঠান্ডা ছিল। মেহুল কোন পথ দিয়ে যেতে হবে তা বুঝতে পারল না, তাই তিনি তার মানচিত্র বের করলেন। তিনি মানচিত্রে 3টি রাস্তা পেয়েছিলেন। প্রথম রাস্তাটি একটি গোল ধাঁধা ছিল। অনেক লোক রাস্তা দিয়ে গিয়ে হারিয়ে গেছে। দ্বিতীয় রাস্তাটি একটি বড় নদী ছিল এবং নদীর অন্য পাশে কুমির ছিল। তৃতীয় রাস্তায় বিশাল পাহাড় ছিল। এই পাহাড়গুলিতে আরোহণ করা খুব কঠিন ছিল। কোন রাস্তাটি মেহুলকে এগিয়ে যেতে বেছে নেওয়া উচিত? এটা এত ঠান্ডা ছিল যে নদী হিমশীতল হবে। মেহুল সহজেই এখন দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে পারে। চলুন আমরা আরেকটি দাতা দেখি। মেহুল চোরকে অনুসরণ করেছিলেন। চোর জলদি জলদি দৌড়ে মেহুলকে পিছনে ফেলেছিলেন এবং এই 3টি বাড়ির একটিতে প্রবেশ করেছিল। বাড়ির বাইরে পথ চিহ্নগুলি দেখে আপনি কি অনুমান করতে পারেন যে চোর কোন বাড়ির ভিতরে গিয়েছিল? চোর একটি জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করেছিল। বাড়ির বাইরে একটি পদক্ষেপের একটি জানালা দিকে যায়। চোর হাউস এতে গেছে। চলুন আমরা আরেকটি ধাঁধা দেখি। কেবিন 1 মাস থেকে সোশ্যাল মিডিয়ায় একটি অজানা মেয়ের সাথে চ্যাট করছিলেন। তারা অবশেষে দেখা করার সিদ্ধান্ত নিল। মেয়েটি বলেছিলেন যে সে লাল গোলাপ পরবে। কেবিন কফি হাউসে পৌঁছেছিলেন, তবে তিনি লাল গোলাপ পরা 3টি মেয়ে দেখতে পেলেন। এই 3টি মেয়ের মধ্যে কোনটি কেবিনের ভালোবাসা? সি টেবিলে 2টি কাপ রয়েছে, যার অর্থ তিনি কারো সাথে এসেছিলেন। বি তার বইতে মগ্ন এবং ইতিমধ্যে কফি পান করেছে, তবে এ কারো জন্য অপেক্ষা করেছে। তিনি কেবিনের ভালোবাসা। চলুন আমরা আরেকটি ধাঁধা দেখি। কেবিনের 3 পুত্র তাকে একটি চক্রের জন্য ছড়িয়ে দিচ্ছিলেন। কেবিন একজন দরিদ্র কৃষক ছিলেন এবং তাদের 3 জনের জন্য চক্র কেনার জন্য অর্থ ছিল না। সুতরাং তিনি একটি সমাধান তৈরি করেন। তিনি তার প্রতিটি পত্রকে একটি বীজ দিয়েছেন। তিনি বলেছিলেন এই বীজগুলি 1 মাসে সুন্দর গাছগুলিতে পরিণত হবে। যার উদ্ভিদটি সবচেয়ে সুন্দর হবে সে একটি চক্র পাবে। তারা 3 জনেই তাদের গাছের যত্ন নেওয়া শুরু করল। 1 মাস পরে 2টি ছেলে বড় সুন্দর গাছপালা নিয়ে ফিরে এসেছিল, তবে কনিষ্ঠতম একটি খালি পাথর নিয়ে এসেছিল। কনিষ্ঠতম বলেছিলেন যে তিনি বীজকে একটি উদ্ভিদে পরিণত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, তবে তিনি ব্যর্থ ছিলেন। কেবিনকে চক্রটি কাকে দেওয়া উচিত তা আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন? কেবিন তার পুত্রদের মৃত বীজ দিয়েছেন। অন্য 2 পুত্র প্রতারণা করেছে, তবে কনিষ্ঠতম তার কথাই সত্য ছিল। কেবিন তাকে একটি চক্র দিয়েছেন। চলেন আমরা আরেকটি ধাঁধা দেখি। মেহুল তার অফিসে পৌঁছে গুগলের মধ্যে একটি ডেস্ক হয়েছিল। তিনি খুব সংগঠিত এবং তার অফিসে এটি পছন্দ করেনি। তিনি তার 3 জন সহকারীকে ফোন করে তাদের জিজ্ঞাসা করলেন এটি কার ডেস্ক। তারা 3 জনই জবাব দিলেন যে এটি তাদের ডেস্ক নয়। আপনি কার ডেস্ক শনাক্ত করতে পারেন? মেসি ডেস্কে লিপস্টিক 3য় সহকারী লিপস্টিকের সাথে মিলেছে। এটা তার ডেস্ক। চলেন আমরা আরেকটি ধাঁধা দেখি। লেয়ার বন্ধু তাকে সবেমাত্র কারাগার থেকে পালিয়ে আসা সিরিয়াল কিলারের সম্পর্কে অবহিত করার জন্য ডেকেছিল। এই সিরিয়াল কিলার কেবল মহিলাদের হত্যা করেছিল। লেয়া মধ্যাহ্নভোজন বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং পিৎজা অর্ডার করার জন্য পিৎজা দোকানে ফোন করেছিল। পিৎজা এসেছিল, কিন্তু 2 জন লোক পিৎজা নিয়ে এসেছিল। এর মধ্যে একজন হলে না।
পিৎজাওয়ালা এবং অন্যজন সম্ভবত সিরিয়াল কিলার। আপনি কি অনুমান করতে পারেন যে কোন সিরিয়াল কিলার? পিৎজা জায়গার লোগোটি প্রথম ব্যক্তির বক্সে রয়েছে। তিনি পিৎজা জায়গা থেকে এসেছিলেন। অন্য ব্যক্তি একজন ছদ্মবেশী সেই কিলার।